ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু যারা বলে যে নিশ্চয় আমার রব হলেন আল্লাহ এর উপরে ইস্তেকামতের সাথে অবিচল থাকে তখন তাদের যখন মৃত্যুর সময় হয় তখন আসমান থেকে ফেরেশতারা নাজিল হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তখন তারা সেই ফেরেশতারা তখন বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আরে তোমরা ভয় করো না চিন্তাও করো না ওয়া আবশিরু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا مالك إلا الله لا محيي إلا الله لا مميت إلا الله لا رازق إلا الله ونشهد أن أفضلنا وأكملنا وأجملنا وسيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আমাদের শরীরকে সুস্থ রেখে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করে এই জুমার দিনে, বরকতময় দিনে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে নিয়ে এসেছেন এবং নামাজের আগ মুহূর্তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো মতপার্থক্য নেই, মতবিরোধ নেই, বরং সকল বিষয়ে কিছু না কিছু মতপার্থক্য অবশ্যই আছে, ঠিক কিনা? তবে একটি বিষয় এমন রয়েছে যে বিষয়ে দুনিয়ার সব মানুষ ঐক্যমত পোষণ করেছে, সেটা হলো মানুষের মৃত্যু। কি জোরে বলেন? সে মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে ধর্ম আর যে বর্ণেরই হোক না কেন, সকলেই বিশ্বাস করে যে জীবনে একবার মৃত্যু আসবেই। এর থেকে বাঁচার যেমন কোনো উপায় নেই, ঠিক তেমনি ভাবে পালাবারও কোনো জায়গা নাই। তো মৃত্যু সম্পর্কে মানুষের এই বিশ্বাসের মূল কারণ হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা, মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা। কারণ মানুষ এই মৃত্যুর প্রতিনিয়ত এই মৃত্যুর সম্মুখীন হচ্ছে, সুতরাং বিশ্বাস না করে কোনো উপায় নেই। তবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরো বেশি মজবুত, আরো বেশি দৃঢ়। তার কারণ হলো আমরা যেমন বাস্তব দেখে আমরা যেমন বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী, কোরআন হাদিসের ভাষ্য আমাদের সে বিশ্বাসের ভিতকে আরো মজবুত এবং আরো দৃঢ় করে দিয়েছে। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এর মধ্যে বলছেন যে কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী। তাহলে বোঝা গেল যে যার প্রাণ আছে তারই মৃত্যু আছে।
চাই সে মানব হোক, দানব হোক, কলি হোক, গাউস হোক, কুতুব হোক, পীর হোক, মাশায়েখ হোক, নবী হোক, রাসূল হোক, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু সবাইকে পাকড়াও করবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এমনকি সমস্ত ফেরেশতারা পর্যন্ত মৃত্যুবরণ করবে। ইসরাফিল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, মিকাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, জিবরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যিনি সবার জান কবজ করেন তিনিও একজন মৃত্যুবরণ করবেন। শুধু তাই নয়, মৃত্যুর এক সময় মৃত্যু হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবেন একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই ভূপৃষ্ঠে যা কিছু আছে, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই হলো বিনশ্বর, সবগুলোই নশ্বর, আর বিনশ্বর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। অর্থাৎ এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র জীবিত থাকবেন, বেঁচে থাকবেন, বাকি থাকবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল। এই জন্য আমরা যদি দুনিয়ার দিকে তাকাই, কত মহান ব্যক্তিরা ছিল, এক সময় পুরো পৃথিবী শাসন করেছেন। বাদশা সিকান্দার বিশ্বজয়ী বাদশা, কিন্তু আজকে তিনি আর বেঁচে নাই। আমরা যদি বাংলাদেশের দিকেও তাকাই, এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে ছিল জিয়াউর রহমান, এক সময় ছিল এরশাদ, অথচ আজকে তাদের কেউই দুনিয়ায় জীবিত নাই। ঠিক তেমনি ভাবে এমন একটা সময় আসবে 50 বছর পর, 100 বছর পরে এখন যারা ক্ষমতায় আছে তারা কেউই হয়তো দুনিয়ায় বেঁচে থাকবে না, জীবিত থাকবে না। মোট কথা মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে কেউ পালাবার কোনো জায়গা পাবে না। আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার দুয়ারে চলে যাবে। এই জন্য কবি বলছেন যে মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লাগাও সেথায় লাগে সিঁড়ি। তারপরেও মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ পাক বলছেন তুমি যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। তুমি যদি মৃত্যুর থেকে বাঁচাবার জন্য সুদৃঢ় গুহার মধ্যেও যদি তুমি যাও, দুর্গের মধ্যেও যদি তুমি অবস্থান করো, তারপরেও মৃত্যু তোমার দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন যে এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, কিন্তু তুমি যতই পলায়ন করো না কেন মৃত্যু কিন্তু ঠিকই তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু তোমার সামনে মুখোমুখি হয়ে যাবে, মৃত্যু তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে মুলাকীকুম, অর্থাৎ সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। আর মুলাকাতটা সামনাসামনি হয় না, পেছনে পেছনে হয়। সামনাসামনি হয়, এজন্য মৃত্যু আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আবার শুধু তাই নয়, 1 সেকেন্ড আগে আসবে না, 1 সেকেন্ড পরে আসবে না, যথা সময়ে মৃত্যু আমার সামনে উপস্থিত হবে। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু নির্ধারিত সময়ে তোমার সামনে হাজির হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু আসবে না।
এই কারণে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে কেউ যদি মনে করে টাকা পয়সা ধন দৌলত অর্থ করে দিয়ে মৃত্যু থেকে বাঁচা যাবে, এটা কখনোই সম্ভব নয়। ক্ষমতার দাপট দিয়ে টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচা যেত, তাহলে কারণ কোনোদিন মৃত্যুবরণ করতো না। ক্ষমতা দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচা যেত, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যেত, তাহলে ফেরাউন কোনোদিন মৃত্যুবরণ করতো না, কারণ কোনোদিন মৃত্যুবরণ করতো না। সুলাইমান আলাইহিস সালাম যিনি পুরো পৃথিবী শাসন করেছেন, শুধু মানুষেরকে শাসন করেন নাই, জিন জাতি সহ পুরো পশু পাখি তার কথায় উঠবস করেছে। আবার তার কথা শুনে শেষে নিমিষের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সে চলে গিয়েছেন। তার মতো লোকও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনিও মৃত্যুবরণ করেছেন। তাহলে মোট কথা বোঝা গেল যে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু আমাদের সকলকেই বরণ করে নিতে হবে, ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কি কেউ বাঁচতে পারবে? তবে এখানে একটা কথা, মৃত্যু তো সবার আসবেই, তবে মৃত্যু সবার কাছে এক রকম ভাবে আসবে না, একই রূপে আসবে না। যারা বদকার হবে, যারা খারাপ, যারা আল্লাহর নাফরমানি করেছে, তাদের কাছে আসবে মৃত্যু একভাবে। আর যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী চলেছে, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেছে, তাদের মৃত্যু হবে অন্যরকম। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আম হাসিবাল্লাযীনা জাতারাউস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছেন যে দুষ্কৃতিকারীরা কি মনে করে যে তাদের জীবন মরণের চিত্র যারা নেক আমল করেছে তাদের সমান হবে? না না রে, তাদের চিন্তা ভাবনা কতই না খারাপ, কত নিকৃষ্ট। অর্থাৎ যারা অপরাধী আর নিরপরাধের জীবন মরণের চিত্র কোন অবস্থাতে এক হতে পারে না। এই জন্য বদকারের মৃত্যু কেমন হবে হাদিসের দিকে তাকাইলে বোঝা যায়। একবার ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন যে আজরাইল, তুমি যখন বদকার খারাপ মানুষের রূহ কবজ করার জন্য যাও, তখন কোন আকৃতিতে তার সামনে যাও? সেই আকৃতিটা আমাকে একটু দেখানো যাবে নাকি? তখন আজরাইল বললেন যে আপনি সেই আকৃতি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, কোনো সমস্যা হবে না, তুমি আমাকে একটু সেই আকৃতিটা দেখাও। তখন বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু অন্যদিকে তাকান। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তখন অন্যদিকে তাকালেন। এবার আজরাইল তার সেই ভয়াবহ রূপ ধারণ করে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, এবার আপনি আমার দিকে একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরিয়েই দেখলেন যে বিশাল এক দৈত্যের মতো, চোখগুলো আগুনের মতো হয়ে আছে, মাথা অনেক বড়। সেটা দেখেই সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে তখন সে আজরাইলকে আবার আগের অবস্থায় দেখতে পেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে ডেকে বললেন যে আজরাইল, যারা খারাপ মানুষ হবে, বদকার হবে, তাদের অন্য কোনো মুসিবতের দরকার নাই। তোমার যে আকৃতি, ভয়াবহ আকৃতি, তাদের জন্য মুসিবতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কোন আকৃতিতে আসবে এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী। তিনি তার ওই দৃশ্য দেখে সহ্য করতে পারেন না, সেন্সলেস হয়ে পড়ে গেছেন। এজন্য হাদিসের মধ্যে আছে বদকারের রূহ যখন কবজ করা হবে, যখন মৃত্যু যখন দুয়ারে আসবে, আল্লাহ পাক মালাকুল মউতকে ডেকে বলবেন যে আমার ওই বান্দাকে তুমি জানটা কবজ করে নিয়ে আসো, আমি এখন তাকে শাস্তি দেব। কারণ দুনিয়াতে আমি তাকে অনেক নিয়ামত দান করেছিলাম, কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও সে আমার বিধান মোতাবেক সে জীবন যাপন করে নাই, সে গুনাহের নাফরমানি হতে সে কোনোদিন বিরত থাকে নাই। আজকে তার সময় শেষ হয়ে গেছে, আজকে তুমি তাকে নিয়ে আসো, আজকে তাকে শাস্তি দেওয়া হবে। তখন মালাকুল মউত তার 12 চক্ষু বিশিষ্ট রূপ ধারণ করে জাহান্নাম থেকে কাঁটাযুক্ত
নিয়ে বের হবে, নিয়ে এসে তখন সেই মুর্দাকে পেটাতে শুরু করবে। এমন পিটাতে শুরু করবে, সেই লোহার গুর্জর কাটা তার শরীরের শিরায় শিরায় সবগুলো জায়গায় ঢুকে যাবে। এমন ভাবে পিটাতে শুরু করবে, কিন্তু তার সেই চিৎকার তখন আর দুনিয়াবাসী কেউ শুনতে পাবে না, শুধু পেটাতেই থাকবে, মারতে থাকবে। আর বলা হবে যে ওয়ালাউ তারা ইযাল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মাউত ওয়াল বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলে দিয়েছেন যে নবী, আপনি যদি জালেমদের মৃত্যু সম্পর্কে, মৃত্যু যন্ত্রণা যদি জানতেন যে তাদের কি ভয়ানক শাস্তি দেওয়া হবে, তাদের যখন মৃত্যুর সময় আসবে, ফেরেশতারা তাদের সামনে গিয়ে বলবে আরে রূহ বের হ, তাড়াতাড়ি বের হ। এইভাবে তখন তাকে বলতে থাকবে আর বলতে থাকবে যে তোকে আজকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, কারণ তুই তো আল্লাহর নাফরমানি করতিস, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নিতিস, আজকে তোকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তারপরে যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, তখন দুইজন ফেরেশতা মুনকার নাকির চলে আসবে তার সওয়াব নেওয়ার জন্য। তারাও তখন বদকারের কবরের মধ্যে ঢুকবে অন্যরকম আকৃতি নিয়ে, এমন ভয়ানক আকৃতি নিয়ে সে বদকারের কবরের মধ্যে যাবে। তার চুল হবে পা থেকে মাথা পর্যন্ত, দাঁতগুলো হবে গরু সিংহের মতো। এরকম ভয়ানক আকৃতিতে যখন তার কবরের মধ্যে ঢুকবে, সে অবস্থা দেখাই তো এমনি বদকারের অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে সেই সঙ্গে সঙ্গে বলবে তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। তখন সে আতপত করে ভয়তে উঠে পড়বে, উঠে বসে পড়বে। তার কাফন তখন সঙ্গে সঙ্গে খুলে যাবে পুরা শরীর থেকে। এইবার বলবে মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, তোর রবকে, তোর নবীকে এবং তোর দিনকে, এটা তখন তাকে জিজ্ঞাসা করবে। কিন্তু সে তো দুনিয়াতে এগুলো করে নাই, এটা তার ইলম ছিল না, ইলম থাকলেও তার ইয়াকিন ছিল না। এই কারণে সে দুনিয়াতে তো রবের জানার চেষ্টা করে নাই, রবের পথে চলে নাই। তখন সে কিছুই বলতে পারবে না, সে শুধু এতটুকুই বলবে হাই হাই লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এই কথা সে বলতে থাকবে। সেখানে কেউ পাশ থেকে বলে দেবে আর উত্তর কবরের মধ্যে হয়ে যাবে, এরকম সিস্টেম নাই। দুনিয়াতে তো পরীক্ষার হলে একজন পাশ থেকে বলে দেয় আর একজন লেখা যায়, কিন্তু কোনো হবে না, কোনো সলসাতুরের জায়গা সেখানে নয়, এটা হলো কবর। সেখানে আমল ভালো হয়ে যাবে তো সব ভালো হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়ে যায় তাহলে কবরের মতো নিষ্ঠুর জায়গার কোথাও হবে না। এই জন্য সে তখন বলতে থাকবে হায় হায় লা আদরি, আমি কিছুই জানি না। তখন তাকে জাহান্নামের সাথে তার কবরের সংযোগ করে দেওয়া হবে। তার ভেতরে এমন সাপ তার ভেতরে দেওয়া হবে, সেই সাপ তাকে তখন দর্শন করতে থাকবে। হাদিসের মধ্যে আছে সেই সাপ যদি দুনিয়াতে যদি নিঃশ্বাস ফেলে তাহলে দুনিয়াতে একটা ঘাস পর্যন্ত আর জন্মাবে না। সেই সাপ তাকে তখন কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জাল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো কারো কবর জান্নাতের বাগান হবে, না হলে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই দুইটার যে কোনো একটা হবে, 3 নম্বর কোন অপশন কবরের মধ্যে থাকবে না। হয় জান্নাতের গর্ত হবে, না হলে জাহান্নামের গর্ত হবে। এর ছাড়া 3 নম্বর কোনো অপশন থাকবে না। এই জন্য আমাদের এখন থেকেই হিসাব নিকাশটা কষে নিতে হবে, হিসাবটা মিলিয়ে নিতে হবে। আমার যে আমলের খাতা, আমি দুনিয়াতে থাকতে অবস্থায় যে আমলটা করছে, এই আমল দ্বারা কি মৃত্যুর পরে জান্নাত আমার সামনে এসে হাজির হবে নাকি জাহান্নাম আমার সামনে উপস্থিত হবে, এটা যদি আমরা একটু হিসাব করি 5 মিনিটও লাগবে না, 1 মিনিটের মধ্যে হিসাব বেরিয়ে পড়বে। কারণ সবাই সবার আমল সম্পর্কে জানে। আমি কি
করি সেটা কেউ পৃথিবীর না জানলে ওটা আমি কিন্তু ঠিকই জানি। এই জন্য এখান থেকে বুঝে নিতে হবে, কারণ এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরে গিয়ে এত বেশি কান্না করতেন যে তার দাড়ি বেয়ে তার চোখের পানি ঝরতো, এত কান্না তিনি করতেন। একবার তাকে জিজ্ঞাসা করা হলো, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, আপনি কবরে আসলে এত কান্না করেন কেন? তখন তিনি বললেন যে আখিরাতের প্রথম ঘাঁটি সমূহের মধ্যে একটা প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবরের মধ্যে যদি কেউ বেঁচে যায় তাহলে সে মিজান পুলসিরাত হাসরে সব জায়গায় সে পার পেয়ে যাবে। আর যদি কেউ এই কবরের মধ্যে আটকা পড়ে যায় তাহলে সে পদে পদে আটকে যাবে। এই জন্য কবরকে দেখে আমি এত ভয় পাই, কবরকে দেখে আমি এত কান্না করি। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিলেন। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তাকে তো জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কবরের সামনে গিয়ে তো কান্না করতেন। আর আমরা তো কেউ জানি না মৃত্যুর পরে আমাদের স্থান কোথায় হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কদ নাহাইতু মান জিয়ারাতিল কুবুরি ফাযুহুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে প্রথমে নিষেধ করেছিলাম, তবে এখন আমি তোমাদেরকে বলছি তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবরস্থানে গেলে মানুষের আখিরাতের কথা স্মরণ হয়। কবরস্থানে গেলে তখন চিন্তা ভাবনা আসে যে আমাকে একদিন এই কবরের মধ্যে যেতে হবে, এই জন্য কবরের কথা বলছেন। শুধু তাই নয়, অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা কবরস্থানে ছিলাম। তখন নবীজি বললেন যে এই যে তোমরা যে কবর দেখছো, এই কবর এমন কোনো দিন নেই যে সে ঘোষণা করতে থাকে না, সে বারবার ঘোষণা করতে থাকে। প্রতিদিন এই কথাগুলো বলে ঘোষণা করতে থাকে যে হে বনি আদম, হে আদম সন্তান, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখো, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম একাকিত্বের ঘর। আমার এখানে কারো কোনো পরিচয় জানা নাই। যার আমল ভালো হয়ে যাবে সেখানে সে বেঁচে যাবে, আর যার আমল খারাপ হবে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। এই কবর প্রতিদিন এই ঘোষণা দিতে থাকে। এই কারণে আমাদেরকে এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের ঠিকানা কোথায় হবে। এরপরে এটা তো গেল শুধুমাত্র বদকার যারা হবে তাদের, আর যারা নেককার হবে তাদেরটা বলে আমি আজকের মতো বয়ান শেষ করে দেব। যারা নেককার হবে তাদের কবরের অবস্থা কি হবে? তাদের যখন মৃত্যু আসবে, তাদের যখন মৃত্যুর সময় আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে আমার অমুক বান্দার মৃত্যু হবে, তুমি তার জানটা কবজ করে নিয়ে আসো। কারণ আমি তাকে দুনিয়াতে যে নাজ নিয়ামত দিয়েছিলাম সে সেইগুলো ভোগ করেছে, কিন্তু সেই তার ভোগ করার পরে আমার শুকরিয়া জ্ঞাপন করেছে, অতএব তার হায়াত দুনিয়ায় শেষ হয়ে গেছে। এখন আমি তাকে শান্তিতে রাখবো। এই কথা যখন বলে তখন ফেরেশতা চলে আসে। ফেরেশতা জান্নাতের মধ্য থেকে রায়হানের ফুলদানি থেকে কিছু ফুল নিয়ে আসে। সেই ফুলের 20 প্রকারের ঘ্রাণ সেই ফুলের মধ্যে থাকে। শুধু তাই নয়, সেই সাথে আরো ফেরেশতা থাকে। সেই ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয় সেই এই মুর্দার সামনে এসে তখন তাকে সেই ফুলের ঘ্রাণ শুকাতে থাকে। তখন সেই ঘ্রাণ নিতে থাকে, আর তখন তাকে বলা হয়, তার সামনে জান্নাতটা দেখানো হয়। সে যখন সেই জান্নাতটা দেখে, যখন সময় দেখছে যে হুরগুলো নাচানাচি করছে, আবার সেই গিলমানরা খেলাধুলা করছে, এটা যখন সে দেখে তখন তার রূহটা সেই তার
শরীর থেকে বের হওয়ার জন্য এমন ভাবে ছটফট করতে থাকে যেভাবে খাঁচার ভেতরে পাখি বন্দি থাকে, বন্দি পাখি খাঁচার ভেতর থেকে বের হওয়ার জন্য যেমন ছটফট করতে থাকে সেইভাবে তার রূহটাও ছটফট করতে থাকে। তখন তার সামনে বলা হয় যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন তার সামনে বলা হয় যে হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে যাও আনন্দ চিত্তে, আর তুমি আমার তৈরি আমার ইবাদতের মধ্যে আমার বান্দাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার তৈরি জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। শুধু তাই নয়, ফেরেশতারা একসাথে সবাই তখন তার সামনে সান্ত্বনার বাণী শোনাতে থাকে। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ভাবে ব্যক্ত করে দিয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে যে নিশ্চয় আমার রব হলেন আল্লাহ, এর উপরে ইস্তেকামতের সাথে অবিচল থাকে, তখন তাদের যখন মৃত্যুর সময় হয় তখন আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন তারা সেই ফেরেশতারা তখন বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আরে তোমরা ভয় করো না, চিন্তাও করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। শুধু তাই নয়, তখন তারা বলতে থাকে সেখানে তোমার যা ইচ্ছা সবগুলো তোমার জন্য সেখানে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, যা কিছু চাও সবগুলো আল্লাহ তোমাকে দেবেন। শুধু তাই নয়, নুজুলাম মিন গফুরির রহিম, আর স্পেশাল মেহমানদারি আল্লাহ তাআলার পক্ষ থেকে তো থাকবেই। তাহলে একদিকে তার সামনে জান্নাত তার সামনে উপস্থাপন করা হয়, অন্যদিকে তার সামনে সান্ত্বনা শোনানো হয়। এইগুলো যখন তার সামনে শোনানো হয়, দেখানো হয়, তখন কোন ফাঁকে যে তার জানটা কবজ করে নেয়, সেই দুনিয়ার যখন সে কষ্ট তার অনুভব সে করতে পারে না। ওইগুলো দেখতে দেখতে চিন্তা করতে করতে কখন যে তার জান কবজ হয়ে গেছে তখন সে চিন্তাও করতে পারে না। এটাই হলো নেককার যারা হবে তাদের মৃত্যু হবে। এই কারণে এই দুনিয়া থেকে সবাইকে যাওয়া লাগবে। আমরা যদি দুনিয়াতে নেক আমল করি, আমরা যদি সৎ হতে পারি, তাহলে আমাদের মৃত্যুটা এরকম নেককার মৃত্যুদের মতো হবে। আর যদি আমরা বদকার হই, তাহলে আমাদের মৃত্যুটা ওই রকম ভয়ঙ্কর মৃত্যু হবে। এই জন্য আমরা দুনিয়াতে এই মৃত্যুর কথা আমরা সবসময় স্মরণে রাখবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারণ এই মৃত্যু একমাত্র পারে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখতে।